হ্যালো সবাইকে আমার চ্যানেলে আরো একবার স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর আমিও এমনি ঠিকঠাক আছি, বাট আজকে সকাল থেকে শরীরটা ভীষণই খারাপ ছিল। জানি না আমার মুখটা দেখে বোঝা যাচ্ছে কিনা, বাট আমার আজকে শরীরটা সকাল থেকে খুবই খারাপ ছিল, ভীষণই খারাপ। যাই হোক, কিছু করার নেই, সেই নিয়েই অফিস করতে হয়েছে। তারপর এই অফিস সবকিছু শেষ করে একটুখানি খেয়ে জাস্ট একটু কিছু খেয়ে তারপর এখন বসেছি। তো এতক্ষণে তো অনেকেই দেখেই নিয়েছো যে আমার বার্থডে ব্লগটা। আর আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে সেটা তোমাদেরকে বলে দিই। মানে বার্থডে ব্লগটা এতক্ষণে অনেকেই দেখে নিয়েছো, আর যারা যারা এখনো দেখোনি আমার বার্থডে ব্লগটা, তাহলে অবশ্যই গিয়ে একবার দেখে আসো। আর আজকের ব্লগটা হতে চলেছে বার্থডেতে কি কি গিফট পেলাম। মানে আমার থেকেও বেশি আমার পারিপার্শ্বিক যারা রয়েছে তারা খুব এক্সাইটেড, কারণ তারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে কি পেলি বা কিরে আমাদের গিফটটা দেখলি। আমি মানে কাউকে কিছু বলতে পারিনি যে হ্যাঁ দেখেছি বা কিছু। সত্যি কথা বলতে গেলে আমি দেখিওনি, আমি বলেইছি যে না আমার এখনো মানে একটাও গিফট খোলা হয়নি। আর এই কারণেই খুলিনি, আমি তোমাদের সাথে শেয়ার করতাম বলে আরো খুলিনি। তো যাই হোক, তো চলো আমি তোমাদের সাথে গিফটটা শেয়ার করি। আর তার আগে আর একটা কথা বলি, এই যে যেটা দেখছো এখন পরে আছি, এটা আমি বার্থডের দিন সকালবেলা ভেবেছিলাম পরবো, কিন্তু দুঃখের বিষয় যে আমার এটা বার্থডের পরের দিন এসছে। আমাকে দেখিয়েছিল যে মোটামুটি হ্যাঁ চলে আসছে, আমার বার্থডের আগে চলে আসবে। তো সেটা তো আমার পুরোপুরি একদম বাকি হয়ে গেল আমার আশাটাই, যে হ্যাঁ ভেবেছিলাম যে বার্থডের দিন সকাল থেকে এটা পরে থাকবো। সেটা তো একটা ব্যাপার যে বার্থডের পরের দিন আমার এটা এসছে। তো যাই হোক, আর একটা যেটা ভেবেছিলাম সেটা হচ্ছে যে আমি বার্থডের দিন সন্ধ্যেবেলায় যেটা পরবো সেই ড্রেসটাও আমার অর্ডার করা হয়েছিল, দুটোই আমার অনলাইনে, এটাও অনলাইনে। আর যেটা বার্থডের দিন আমি ভেবেছিলাম সন্ধ্যাবেলা পরবো সেটাও অনলাইনে। তো যাই হোক, ওটাও আমি অর্ডার করেছিলাম। ওটা আমার লোকেশনে অলরেডি ঢুকে গেছে, 3-4 দিন ধরে পড়েছিল। আমি ভাবছি রেগুলার যে আসবে আসবে, যাই হোক আসে তো নি। সেম ব্যাপার, ওটাও বার্থডে আমার পরের দিনকে এসছে। মানে এইটা আর একটা যে ড্রেসটা ভেবেছিলাম সন্ধ্যাবেলা পরবো, দুটোই আবার এসছে বার্থডের পরের দিন। আমার মাথাটা তো জাস্ট গরম হয়ে যাচ্ছিল, আর এত খারাপ লাগছিল যে আমি ভেবেছিলাম ধর এটা পরবো, তো হলো না, তো আর কি করা যায়। আর এমনি তো আমি বার্থডের দিন সন্ধ্যাবেলা যে ড্রেসটা পরেছিলাম সেটা ভীষণই সুন্দর দেখতে, আমার তো খুবই পছন্দের ওটা। তো যাই হোক, এটা এখন পরে নিয়েছি। আর যেটা সন্ধ্যাবেলা ড্রেসটা আছে সেটা আমি এখন আর দেখাচ্ছি না, অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে সেটা তোমাদেরকে দেখাবো। আর সেটা এখন তোলা থাক, কোনো কিছু অকেশন এলে ওটা আবার চালিয়ে নেওয়া যাবে। এক এক করে গিফট তোমাদের সাথে আমি আনবক্স করি। আমি এখনো পর্যন্ত নিজেও কিন্তু দেখিনি যে কি কি আমি পেয়েছি, ঠিক আছে? তো তোমাদের সাথে শেয়ার করতে করতে আমিও দেখবো, তোমরাও দেখো। তো চলো, তো আগে যেটা আসবে সেটাই হাতের কাছে আমি দেখিয়ে দিই। যেটা আমার কাছে হাতের কাছে আছে আমি সেটাই দেখাচ্ছি। তো আগে ফার্স্টে দেখাই হ্যাঁ একজনের গিফট, যেটা আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। তো সেই গিফটটা দিয়ে আপাতত আগে শুরু করা যাক। তো ফার্স্টে আগে এটাই দেখাই। এই যে দেখছো নেল পলিশ, এটা দিয়েছে আমার বোন। শুধু নেল পলিশে দেয়নি, এই যে একটা খুব সুন্দর একটা মানে খুব, আমি সরি উল্টো ধরেছিলাম, একটা খুব সুন্দর হার আর দুটো কানের দিয়েছে, দেখতেই পাচ্ছ। এটা আমার খুব পছন্দ হয়েছে। আর এইরকম টাইপের পরেছি কিন্তু একটু আলাদা টাইপের। তো যাই হোক, দেখতে ডিজাইনটাও বেশ সুন্দর আর দেখতেও বেশ ভালো লাগছে। আর এটা আমি অবশ্যই পরবো। আর হ্যাঁ, এই যে ক্লিপ দিয়েছে, আর দেখতে পাচ্ছ আমি মাথায় যে ছোট্ট ছোট্ট ক্লিপগুলো লাগিয়েছি, খুব কিউট দেখতে, ভীষণ কিউট। আমি সত্যি কথা এই ক্লিপগুলো এর আগে কখনো পরিনি, আমি ভাবছিলাম আমাকে কেমন লাগবে না লাগবে। তো যাই হোক, একবার ট্রাই করলাম। এখানে আরো অনেকগুলো ক্লিপ রয়েছে, তো এগুলো পরে বাঁধবো। আর এই যে দেখালাম হারটা আর কানেরটা, এটাও আমার বেশ ভালো লেগেছে। আর নেল পলিশের কালারটাও বেশ সুন্দর, ঠিক আছে? আমি মোটামুটি সব রকম কালারই পরি, আমার কাছে কালারের কোনো ইয়ে নেই। আমি সব কালার পরি, সমস্ত কালার পরতে আমি খুব ভালোবাসি। তবে হ্যাঁ, একটু ব্ল্যাকটা একটু বেশি ভালোবাসি, কারণ ব্ল্যাক আমার ফেভারিট কালার। ব্ল্যাকটা যার কারণে একটু বেশি ভালো লাগে। তো চলো নেক্সট গিফট আমি দেখাই। এটা তো বলেই দিলাম যে বোন দিয়েছিল। আচ্ছা দেখো, আই থিঙ্ক এটাতে ওই সিনারি আছে, বোঝাই যাচ্ছে। তো চলো আগে খুলে দেখি, না এত বুঝতে পারবো না পুরোটা যে কি আছে না আছে। আর এটা দিয়েছিল আমার মামা, মানে বড় মামা দিয়েছিল এটা। ও মা, কি কিউট দেখতে, সিরিয়াসলি খুবই কিউট দেখতে।
আর এই দেখো গো, আমি এটা দেখিয়ে দিই আগে। দেখতে পাচ্ছ কি মিষ্টি, আর দেখো কি সুন্দর চোখ মারছে, ভীষণ কিউট দেখতে, আর কি সুন্দর বেশ চোখ মারছে। মানে এটা 3D এর উপরে করা, আর বেশ দুটো চোখে কি সুন্দর এর উপরে মারছে। আচ্ছা চলো নেক্সট খুলছি। এটাও একটা ফটো ফ্রেম, মানে এটাও একটা সিনারি রয়েছে। আচ্ছা এটা দিয়েছে বলে দিই, এটা দিয়েছে আমার বড় মাসি। বা এটাও বেশ সুন্দর। এমনিতেই এইরকম রাধাকৃষ্ণ অলরেডি আমার বাড়িতে আছে, দেখতে অনেকটাই আলাদা। আর এটা আর একটা দেখো, বেশ সুন্দর দেখতে, এটাও বেশ পছন্দ হয়েছে। আচ্ছা নেক্সট খুলি। আচ্ছা আগে একটা কথা বলি, অনেকের গিফট কিন্তু আমি ঠিক জানিও না, আবার শিওরও নই যে কে কোনটা দিয়েছে। বেশিরভাগ জনেরই জানি যে কে কোনটা দিয়েছে, আবার অনেকেরটা আমি শিওরও নই, হয়তো বলতেও পারবো না যে কে কোনটা দিয়েছে, সেভাবে বোঝাটা সম্ভব নয়। যাই হোক, আচ্ছা এটা যতটা মানে যতদূর আমি যদি ভুল না হই, দাঁড়া, যদি আমি ভুল না হই তাহলে এইটা আমাকে দিয়েছে ভেলকি, মানে ভেলকি নয়, মানে ভেলকির মা তিহুদিটা দিয়েছে। এটা কোনটা দিয়েছে? আচ্ছা এটাতে একটা ব্যাগ রয়েছে, বাহ ব্যাগের কালারটা খুব সুন্দর। ব্যাগের কালারটা বেশ ভালো, দেখো যখন হাতের কাছে আসছে আমি কিন্তু সেটাই খুলে নিচ্ছি, এমন নয় যে তার তারে খুলছি বা পরে। আচ্ছা এটাতে একটা পার্স ছিল, এই দেখো, এটাও একটা ব্যাগ। আচ্ছা যে পার্সটা দেখালাম আমি কিন্তু জানি না এটা কে দিয়েছে, আমি বলতে পারবো না এই পার্সটা কে দিয়েছে। আসলে বললাম না ওইভাবে গিফট প্যাক করা থাকে, কে কখন হাতে দেয় ওইভাবে তো বোঝা যায় না, খুব আমি জানি না। আচ্ছা এটাও একটা ব্যাগ, দেখতেই পাচ্ছ, আমাকে দিয়েছে আমার এক মাসি হয়, সে দিয়েছে। দেখা যাক যে এইটাতে কি রয়েছে, আমি একবার খুলে দেখাই। প্যাকেজিংটা দারুণ, কি কিউট দেখতে, দেখো এটা একটা মানে কি বলবো, এটা একটা পারফিউম, এটা একটা পারফিউম, দারুণ প্যাকেজিংটা। আচ্ছা অনেকক্ষণ ধরে বকবক করছে, দাঁড়া একটু জল খেয়ে নি আগে, জল তেষ্টা পেয়ে গেছে, কথা বলতে বলতে জল তেষ্টা পেয়ে গেছে। নেক্সট দেখাই, এটা বিশ্বাস করবে না, আমার খুব পছন্দ ছিল যে এরকম একটা ভার আমি 2026-এ আবার প্রথম দিকে কিনবো, দিয়ে পয়সা জমাবো। আগের একটা কিনেছিলাম যেটা পুরো প্লেন ছিল একদম, ওটাকে আমি ডিজাইন করেছিলাম, কালার ফালার করে ডিজাইন করে ওটা আমি বানিয়েছিলাম। আর তারপরে একটা আমার ইচ্ছা ছিল যে 25 সালটা ওটা চলে যাক, আবার 26 একটা কিনবো। যাই হোক, তো আমার এটা ইচ্ছা ছিল, আমি জানতাম না যে হঠাৎ করে এটাও গিফট পাবো। আর এটা দিয়েছে আমার বাড়িতে যে মাসি প্রতিদিন আসে, আমাকে কাজে সাহায্য করে, তো সেই মাসি আমাকে দিয়েছে। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে কি, মাসি আমার পছন্দগুলো বোঝে, একটু একটু বোঝে, তো যার কারণে মাসি এটা দিয়েছে। এটা আমার খুব পছন্দ হয়েছে, সত্যি তাই। এটা তো আমি প্রথমেই দেখে নিয়েছিলাম, যখন দিয়েছিল তখনই আমি বললাম যে এটা আমার খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। দেখো কি সুন্দর আগে থেকে ডিজাইন করা, এটা দেখতে সত্যি কি সুন্দর, কালারটাও বেশ ভালো। আর এটা আমাকে দিয়েছে হচ্ছে ওই টুকটাক আর কি, মাকে কাজে হেল্প করে, তো ওই মাসি আমাকে দিয়েছে। ভালোবেসে যেটা দেবে সেটাই একটা বিশাল ব্যাপার, স্মেলটা খুব সুন্দর। নেক্সট হচ্ছে এটাতে কি আছে, আই থিঙ্ক এটাতে একটা পার্স হবে। আমি কিন্তু এটা জানি না যে এই পার্সটা কে দিয়েছে, আমি সমস্ত একটা প্লাস্টিকের ঢোকাচ্ছি না, তো পুরো ঘর পুরো নোংরা হয়ে যাবে। আচ্ছা নেক্সট দেখি এর মধ্যে কি আছে। আচ্ছা এটাও একটা পারফিউম, এটা আমাকে খুলতে হবে, আবার সেই আমাকেই ভাঁজ করতে হবে। এটা আমাকে দিয়েছে আমার দিদি, আমার দিদি আর জামাইবাবু দিয়েছে। এটা খুব সুন্দর হয়েছে কুর্তিটা, কালারটা বেশ মিষ্টি কালার। আচ্ছা এটা আমার একটা বন্ধু দিয়েছে, একটা টি শার্ট রয়েছে। আচ্ছা বাবা বেরো, হ্যাঁ সব খুলে ফেলছি আমি, জানি না কখন কি ভাঁজ করব, কখন কি গোছাবো। আচ্ছা টি শার্ট রয়েছে হোয়াইট কালারের, আচ্ছা তার সাথে একটা জিন্স আছে ব্ল্যাক কালারের। এটা আর খুলছি না, কারণ সমস্ত ভাঁজ আমাকেই করতে হবে।
আচ্ছা, এটার মধ্যে একটা বোতল রয়েছে, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা ভাই দিয়েছে, যখন দিয়েছে আমি সঙ্গে সঙ্গে দেখিয়ে নিয়েছি, তখনই আমাকে দেখিয়েছে। এটাও খুব সুন্দর হয়েছে, কালারটা দেখো, বোথ সাইড আলাদা আলাদা, মানে এই সাইডটা আলাদা আর এই সাইডটা আলাদা, খুব সুন্দর হয়েছে। এটাতে যা বুঝছি ব্যাগই আছে, বাট আমি এটাও জানি না যে এটা কে দিয়েছে। এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা একটা ছোট হ্যান্ড ব্যাগ, ভালো বেশ কালারটা। তো এখানে একটা ইয়াররিংস আছে, দেখো জুডিওর একটা ইয়াররিংস দেখা যাচ্ছে। আচ্ছা, তার সাথে রয়েছে একটা জুডিওর পারফিউম, সুন্দর। এই দেখো, এটা হচ্ছে জুডিওর একটা পারফিউম। অনেকগুলো চকলেট পেয়েছি, আর হচ্ছে যে হ্যাঁ, অনেকের টাকা দিয়েছে, আর একটা গিফট খোলা বাকি আছে আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে লাস্ট। আর এটা একটু আমি লাস্টে খুললাম, ভাবলাম যে দেখি, আমি এটাতে কোনো আইডিয়া নেই এটাতে কি আছে। বাকিগুলো যেমন বাইরে থেকে একটা মোটামুটি ধরে বোঝা যাচ্ছিল যে কি আছে। দিয়েছে আমার দাদা আর বৌদি। তো চলো এটা খুলি। ও মা, কি মিষ্টি লেখাটা আছে এখানে। আমি লেখাটা খেয়ালই করিনি, মানে কে দিয়েছে সেটাকে এত মিষ্টি করে লিখে রেখেছে, থাক সেটা আর বলছি না। খুব মিষ্টি করে লিখেছে লেখাটা। আমার সমস্ত কিছুই বেশ ভালো লেগেছে, সুন্দর হয়েছে, প্রত্যেকটা গিফটই খুব সুন্দর, সবার গিফটই আমার খুব পছন্দ হয়েছে। আর চলো, বার্থডে গিফট হিসেবে এটাই আপাতত আমার লাস্ট গিফট আনবক্স করা তোমাদের সাথে। তো দেখা যাক এটার ভেতরে কি রয়েছে। একবার দেখি এটা জ্বালিয়ে দেখানো যায় নাকি। হ্যাঁ, যাবে যাবে, দেখ। দেখতে কিন্তু খুব সুন্দর, আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই জিনিসটা। এই দেখো, দেখতে খুব সুন্দর, ব্লু গ্রিন আর হোয়াইটের মধ্যে কাজ করা, খুব সুন্দর, দারুণ হয়েছে এটা দেখতে। আচ্ছা, এখন যে গিফটটা খুলছি সেটা দেখে হয়তো ভাবতেই পারো যে সবগুলো আমি এইভাবেই আনবক্স করলাম, আর এটা কেন এইভাবে আমি খুলছি। আসলে বিষয়টা হচ্ছে, আমার বাড়িতে যে মাসি মাছ দেয়, সেই মাসি আমার জন্মদিনের ঠিক 2 দিন পর এসে আমাকে সকালবেলায় এই গিফটটা দিয়ে যায়। আমার মামুনির হাতে এসে গিফটটা দেয়, আর বিশ্বাস করো কি দিয়েছে তার থেকেও বড় কথা যে সেই মানুষটা আমাকে ভালোবেসে যে দিয়েছে, এর থেকে মানে আনন্দ কিছু হয় না। আর আমার গিফটটা ভীষণ পছন্দ হয়েছে। এতক্ষণ তো তোমরা দেখতেই পেলে, তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করলাম, আমার বার্থডের সমস্ত গিফট তোমাদের সাথে আনবক্স করলাম। তো আমার তো বেশ পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। আর সবার গিফটই আমার খুব পছন্দ হয়েছে, ভালো হয়েছে। আর আপাতত এখন অনেকটাই রাত হয়েছে, তো চলো এখন ডিনার করব, তারপর অনেক কাজ আছে। আর তার আগে সব থেকে বড় কাজ হচ্ছে আমার পুরো ঘরটার অবস্থা, মানে আমি না দেখালে বিশ্বাস করবে না। মানে এখন আমি এই মুহূর্তে যে অবস্থাটা করে রেখেছি, খাট, আমার সামনে 2টো স্ট্যান্ড, পুরো ঘরটা এখন পরিষ্কার করব, করে তারপর ডিনার করব। তো চলো, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি তোমাদের এই ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও। চলো, টাটা।